তোরা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাম প্লেসরা। আশা করি তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর দেখতে থাকো। দুধ তল হচ্ছে, দেখতে পাচ্ছ কী হচ্ছে বলো তো? কেউ বলতে পারবে? দেখো এটা কী হচ্ছে। সিমই হচ্ছে। আমি ভাবলাম কি ছেলেকে টিউশন দিতে যাবো, তো ভাবলাম চলো আজকে ছেলেকে রোজই তো ভাত খাইয়ে দিই, আর আজকে তো আলু ভাজা ভাত করেছিলাম, তো সেই জন্য সকালবেলা গরম গরম দুবেলা খাইয়ে দিয়েছি। এখন ভাবলাম কী করবো, তা ভাবলাম চলো একটু সিমই করি। দুধ তো আছেই, সিমইটা করে আর মুড়ি দিয়ে সিমই দিয়ে ছেলেও খেয়ে যাবে, আর আমিও অল্প একটু টিফিন করে নেবো। তো চলো সেই যেরকম ভাবনা চিন্তা সেরকম কাজ। তো এদিকে দেখো বসিয়ে দিচ্ছি, তো রান্না করে নিই, তারপর আসছে তোমাদের সামনে। ওদিকে ছেলে দেখো টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছে, ব্যাগপত্র গুছাচ্ছে। আর ওই তোমাদের তো একটা জিনিস দেখো, ছেলের জন্য রেডি অলরেডি খাবার ছেলের। আর এখন ছেলেকে বললাম যে গা হাত পা ধুয়ে একটু ঠাকুরের সন্ধ্যা দিয়ে দিত। তো বন্ধুরা দেখতে পেলে ছেলের খাবার রেডি করে দিয়েছে, আর এখন ছেলেকে রীতিমতন একটু গা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। যেহেতু আমার শরীর খারাপ হয়েছে, আমি ধরবো না, তো একটু দিয়ে দেবে। তো চলো দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি রীতিমতন ছেলেকে দিয়ে ঠিক টিউশনি চলে এসেছি। আর এদিকে মাথায় দেখো এখন চুপচুপে করে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে রাতের খাবার তৈরি করতে বসে পড়েছি। কী হবে রাতের ডিনারে হবে হলো কি ভাত ভাজা। ভাত রয়েছে জানো তো, সে আর ইচ্ছে হলো না তরকারি করতে। তো আমি আর আমার ছেলে দুজনে মিলেই এই ভাত ভাজাটা খেতে বড্ড ভালোবাসি। আমার কিছু না হলেও চলে, এই ভাত ভাজাটা বেশ প্লেন হবে, আর কোনো কিছু আমার ছেলেরও লাগে না আর আমারও লাগে না। খুব সুন্দর লাগে, তোমরাও করে খেয়ে দেখতে পারো এইভাবে। তেল গরম করে, আর এদিকে দেখো আমি ঘরে এত টিকটিকি হয়েছে না, অসম্ভব টিকটিকি হয়েছে। তার জন্য রসুন ছিল না, রসুন একটু থেতো করে করে চারিধারে দিচ্ছিলাম, তাতে টিকটিকিটা একটু কম আসে। কিন্তু এই রসুনের মানে যতক্ষণ কাঁচা অভাব থাকে ততক্ষণ, যেই শুকিয়ে যায় আবার যে পিসে, মানে বিরক্ত হয়ে গেছি। একদিকে টিকটিকি, একদিকে ইঁদুরের জন্য। তোমাদের যদি কোনো ঘরোয়া উপায় জানা থাকে একটু বলবে তো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ওকে? আর বৌদিকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট করতে হবে, যাতে বৌদি 80K খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। সরি 80K বলছি, 50K খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট হয়ে যায়। তো চলো দেখতে থাকো কী করছি। এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কালো জিরে সব বাদ দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটা ফেলে দিয়েছি, কুচাইনি, কারণ কুচিয়ে দিলে মুখে পড়লে আমার ছেলে ছোটো তো, মুখে ঝাল লাগবে, ওই জন্য লঙ্কাটা ফেলে ফেলে অল্প অল্প করে ছিঁড়ে দিয়েছি। তো দেখো এদিকে ভাজা করছি, আর এদিকে টুকটাক কোনো কাজ করছি। রীতিমতন দেখো এই যে পেঁয়াজের মধ্যে হলুদ নুন দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কোনো সেট পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দু একটা শুকনো লঙ্কা সম্বার আর নুন আর হলুদ পড়বে, আর নামানোর সময় একটু সামান্য মিষ্টি, আর কিচ্ছু পড়বে না। এতেই না দুর্দান্ত লাগে, তোমরাও বাড়িতে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে। আর অনেকেই আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করছো, শাড়ি পরা ব্লগ দাও বৌদি, ক্লিনিংয়ের ব্লগ দাও, অবশ্যই দেবো। তোমরা জানো এটা আমার আইডিতে ছিল, মানে এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, তোমাদের ছাড়া হয়নি, তো এটাই দিলাম আজকে, তোমরা এটা একটু দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কী বলবো বলো, কারণ তোমরা জানো আমি যে ঘুরতে এসে, তো এখানে সেইভাবে কাজ করা হয় না, আর বাপের বাড়িতে আসলে তো জানোই সব মেয়েরাই একটু পুরো হয়ে যায়, তো সেই জন্য কোনো রকম সেরকম কাজ করছি না, যেটুকুনি কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু একটাই কথা বলবো, যদি ভালোবেসে থাকো তো সব রকম গরিব ভিডিওকে ভালোবাসতে হবে, তাই না? একটা মানুষকে শুধু একভাবে ভালোবাসলে হয় না, সব রকম ভালোবাসা দিতে হয়। তো এত ভিউজ কম দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। তো প্লিজ একটু করো, ঠিক আছে? সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া বৌদি এগোতে পারবে না। তো প্লিজ প্লিজ সবাই একটু ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করো, ওকে? বাই বাই।